জাতীয় বাজেট সামনে রেখে বিভিন্ন খাত সংশ্লিষ্টদের দর কষাকষিতে এবার যোগ দিল পোশাক শ্রমিকরাও। শনিবার রাজধানীর রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক গোলটেবিল আলোচনায় শ্রমিকদের জন্য রেশন, আবাসন, চিকিৎসা বাবদ বরাদ্দের দাবি জানিয়েছে বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশন। আলোচনায় শ্রমিক নেতারা বলেন, শিল্প ব্যবস্থার উন্নয়ন ও মৌলিক অধিকারের কথা বিবেচনা করে শ্রমিকদের দিকে সরকারের নজর দেওয়া উচিত। রেশন কার্ডের মাধ্যমে গার্মেন্টস শ্রমিকদের চাল, ডাল, তেল সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী স্বল্প মূল্যে প্রদানের জন্য বাজেট বরাদ্দ করার প্রস্তাব করছি। এত বড় একটা সেক্টরের লক্ষ লক্ষ শ্রমিককে অন্ধকারে রেখে, বাজেটের বাইরে রেখে উন্নয়ন কি সম্ভব হবে? এদিকে নির্বাচনী ইস্তেহারে আওয়ামী লীগ সরকার শ্রমিকদের কল্যাণে যেসব প্রতিশ্রুতি দিয়েছিল তা বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন অর্থনীতিবিদ গোলাম মোয়াজ্জেম। আমাদের একটা প্রত্যাশা থাকবে শ্রমিকদের পক্ষ থেকে আওয়ামী লীগ তার ইলেকশন ম্যানিফেস্টোর কতটুকু এবারের বাজেটে রিফ্লেক্ট করছে। সুতরাং সেখানে শ্রমিকদের কল্যাণে কি কি বিষয়গুলো সেখানে সন্নিবেশিত হচ্ছে সেই জিনিসগুলো কিন্তু দেখভাল করবার সুযোগ রয়েছে। গার্মেন্টস মালিকরা বলছেন, শিল্প বাঁচাতে মালিক ও শ্রমিক উভয়কেই গুরুত্বের তালিকায় আনতে হবে। ইস্যুগুলি আসছে আলোচনায়, প্রস্তাবগুলি আসছে, এই প্রস্তাবগুলির মধ্যে কিন্তু মালিক, শ্রমিক, সরকার সবাই কিন্তু একমত। আর শ্রমজীবী মানুষের জন্য আলাদা করে শ্রমিক বাজেট তৈরি করা যেতে পারে বলে মনে করেন সাবেক নৌ পরিবহন মন্ত্রী ও শ্রমিক নেতা শাহজাহান খান। শ্রমিকদের বাজেট এটা একটা সুনির্দিষ্ট কোনো মন্ত্রণালয়ের অধীনে না, শ্রমিক বাজেট করার একটি দাবি তিনি করেছেন। হ্যাঁ, শ্রমিকদের জন্য বাজেট হতে পারে। শ্রমিকদের দাবি বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলোর মধ্যে সমন্বয়ের উপর জোর দেন এই নেতা। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা।